প্রবলেম 3টা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা ভালোভাবে খেয়াল করব প্রবলেম আচ্ছা। প্রবলেম 3টা আমরা খাতায় 5 স্টার দিয়ে রেখে দিই। দেখেন, Ahmed Limited use absorption costing system. The president has recently heard about variable costing and absorption costing. However, he supply you the following data. নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন। নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 1000 ইউনিট। তারপরে বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি দেওয়া রয়েছে আমাদের 200 ইউনিট। প্রোডাকশন দেওয়া রয়েছে আমাদের 900 ইউনিট। তাহলে আমাদের কি দেওয়া নেই বলেন তো? স্যার, ক্লোজিং স্টক। ক্লোজিং। ক্লোজিং দিন। সেল দেওয়া রয়েছে, যে সেল দেওয়া রয়েছে আমাদের 1000 ইউনিট, 10 টাকা করে। ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে 2 টাকা, লেবার রয়েছে 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড রয়েছে আমাদের প্রতি 1 টাকা করে পার ইউনিট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স দেওয়া রয়েছে 2700 টাকা, ফিক্সড সেলিং এক্সপেন্স 1300 টাকা, আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড টাকা হলো 200। আমাদের চাইছে রিকোয়ার ইনকাম স্টেটমেন্ট, অ্যাবজর্পশন কস্টিং, ইনকাম স্টেটমেন্ট, ভেরিয়েবল কস্টিং, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে আমাদের, আমরা অঙ্কটা পড়ে দেখলাম। আমাদের কি প্রোডাকশন দেওয়া রয়েছে, সেল দেওয়া রয়েছে, আর কি দেওয়া আছে, এই 2টা দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি দেওয়া নেই এই অঙ্কে? ক্লোজিং ইনভেন্টরিটা। ক্লোজিং। তাহলে আমার প্রথম কাজ কি করতে হবে বলেন? প্রথম কাজ কি করতে হবে বলেন? ওয়ার্কিং স্টক ক্লোজিং বের করতে ইনভেন্টরি বের হবে। করতে হবে ওয়ার্কিং। ক্লোজিং ইনভেন্টরিটা বের করতে হবে। সূত্র কি ক্লোজিং ইনভেন্টরি বের করার? ওপেনিং ইনভেন্টরি স্টক প্লাস মাইনাস সেলস। প্রোডাকশন মাইনাস সেলস। তাহলে আমরা কি লিখবো, যে ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক ইউনিট, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক ইউনিট। তাহলে ক্লোজিং স্টক ইউনিট লিখে আমরা ক্লোজিং স্টক ইউনিটের সূত্রটা লিখলাম, যে ক্লোজিং স্টক ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এবার আমরা মানগুলো বসাই। আমাদের বলছে ওপেনিং স্টক, ওপেনিং স্টক যে কথা, বিগিনিং একই কথাই। দেখেন বিগিনিং আমাদের কত দেওয়া রয়েছে, 200। তাহলে আমরা কি লিখবো? ওপেনিং এর কাছে লিখে দিলাম 200। প্রোডাকশন, প্রোডাকশন এখানে আমাদের প্রবলেম পেরা দিছে। দেখেন এই যে একটা প্রোডাকশন দেওয়া রয়েছে, প্রোডাকশন আমাদের 2টা রয়েছে এখানে প্রবলেম। এই যে একটা প্রোডাকশন আমাদের এখানে দেওয়া রয়েছে, আর আরেকটা প্রোডাকশন এই যে এখানে প্রোডাকশন একটা দেওয়া রয়েছে। তাহলে কয়টা প্রোডাকশন দেওয়া রয়েছে আমাদের? 2টা। এই যেটা শুধু প্রোডাকশন, যেটা শুধু প্রোডাকশন, এটার নাম হচ্ছে শুধু প্রোডাকশন থাকতে পারে, অথবা এটার নাম থাকতে পারে অ্যাকচুয়াল প্রোডাকশন। শুধু প্রোডাকশনের আরেকটা নাম কি? শুধু প্রোডাকশনের আরেকটা নাম হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাক্ট। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি আমাদের কোশ্চেনে থাকে, তাহলে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে এখানে কাজ করব। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি না থাকে, তাহলে আমরা এটা দিয়ে কাজ করব। অ্যাকচুয়াল প্রোডাকশন উপস্থিত রয়েছে না বলেন? জি স্যার। জি স্যার। অ্যাকচুয়াল যেহেতু রয়েছে, তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে কাজ করব। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন 900। সেলস কত? সেলস হচ্ছে আমাদের 1000। 1000। তাহলে আমাদের কত হবে বলেন তো, ক্যালকুলেশন করলে? 100। 100। তাহলে আমরা কি বের করলাম? 100 ক্লোজিং স্টক ইউনিটটা বের করে ফেলাইলাম। এরপর আমাদের ওয়ার্কিং 2, ওয়ার্কিং 2 তে আমরা কি বের করব? ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। পার ইউনিট। প্রত্যেকটা ম্যাথে সেম একই ক্যাটাগরিতে চলে যেতে হবে। তাহলে একটা শুধু ভালোভাবে যদি আপনি ক্যাপচার করতে পারেন, দেখবেন যে সবগুলাই আমাদের পাই একই হচ্ছে। দেখেন আমরা যে আজকে করতেছি কি সহজ লিখতেছে না একটু কঠিন লিখতেছে বলেন? আর যদি হোমওয়ার্ক গুলো যদি করলাম মানে আরো সহজ লিখবে। দেখেন আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিটের মধ্যে আমরা প্রথমে কি লিখবো? প্রোডাকশন ম্যাটেরিয়াল। পার ইউনিট। তাহলে প্রোডাকশন কস্ট পার ইউনিটে আমরা আমাদের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তাহলে আমরা ওইভাবে লিখবো প্রোডাকশন কস্ট পার ইউনিট
তাহলে আমাদের এইখানে আমরা এগুলা ক্লিয়ার করে নিই। এটা হচ্ছে আমাদের আগেরটা ছিল। তাহলে এখানে আমাদের কি প্রোডাকশন কস্ট পার ইউনিটের মধ্যে আমরা ওই পাঁচটা ইনটি আনার চেষ্টা করব, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। তাহলে আমাদের রয়েছে যে দেখো ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে, লেবার দেওয়া রয়েছে, ভেরিয়েবল ওভারহেড দেওয়া রয়েছে, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স মানেই হচ্ছে কিন্তু ফিক্সড ওভারহেড। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের একটা নাম ও ওভারহেড, বিকল্প নাম দিয়ে দিছে শুধু। তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো কি বলেন? ম্যাটেরিয়াল। 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 ডিরেক্ট ম্যাটেরিয়াল। আর সরাসরি লিখলাম ম্যাটেরিয়াল। কি দুই পাশেই কত লিখবো? দুই পাশে 2 টাকা। তারপরে লেবার। লেবার। লেবার, দুই পাশে 200। লেবারের মান কত? প্লাস 2 2 টাকা। 2। পাশেই লেবারের মানটাও লিখলাম আমরা ও 2 টাকা। 2 টাকা পয়েন্ট। 2.00 নাকি? জি স্যার, জি ওই পয়েন্ট স্যার। বুঝি নাই। পয়েন্ট কি হয়েছে? তারপরে আমরা আমি কি ভাবছি 200 স্যার। লেবারের পরে কি লিখবো? ভেরিয়েবল। ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড 1 টাকা। ওভার হেড কত আছে? ভেরিয়েবল ওভার হেড 1 টাকা। তাহলে দুই করে লিখলাম 1 টাকা। তারপরে কি লিখবো? ফিক্সড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। এক্সপেন্স। যেটা আছে ওইটাই লিখে দিব সরাসরি। লাস্টের ঘরে হচ্ছে এই 2700। এটা লিখবো সরাসরি, যেটা দেওয়া রয়েছে আমরা এটাই লিখবো, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। এখানে লিখে দিব হচ্ছে আমার কি 2700। 2700 হচ্ছে আমাদের। এখানে একটু 2700 সব ভাগ। কেয়ারফুলি থাকতে হবে, সবাইকে ভালোভাবে মনোযোগ দিতে হবে। দেখেন 2700 ভাগ, এই যে এই ভাগটা করবেন হচ্ছে নর্মাল প্রোডাকশন দিয়ে। ও এখানে যে আমরা ভাগ করব, যদি একাধিক প্রোডাকশন থাকে, ভালোভাবে খেয়াল করেন, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড বা ফিক্স ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, এই টাকাকে যখন ভাগ করব আমরা, এটা প্রথম কাজ হচ্ছে অ্যাট ফার্স্টে আমাকে দেখতে হবে কি নর্মাল বা নর্মাল ক্যাপাসিটি আছে কিনা। নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন কত? কত বলেন? 1000। 1000। একটা, যদি এটা না থাকে তাহলে দেখবেন বাজেটেড প্রোডাকশন আছে কিনা। যদি বাজেটেড না থাকে তাহলে দেখবেন আমাদের এই বাজেটেড না থাকলে খুঁজবেন হচ্ছে কি অ্যাকচুয়াল একটাই প্রোডাকশন থাকবে। এই নিয়মগুলো আমি যেখানে লিখে দিছি দেখেন, এই যে এখানে নোট করা আছে প্রশ্নের মধ্যে। যদি নর্মাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন দেওয়া থাকে, তাহলে ফিক্স ফ্যাক্টরি ওভারহেডকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করে প্রতি এককের মূল্য নির্ণয় করতে হবে। কিন্তু নর্মাল ক্যাপাসিটি না থাকিলে এক্ষেত্রে বাজেটেড প্রোডাকশন অবলিক স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। যদি এগুলো না থাকিলে শুধু প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাকে প্রথমে আগে দেখতে হবে কি নর্মাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন আছে কিনা। যদি থাকে, ফিক্স ফ্যাক্টরি ওভারহেডকে এটা দ্বারা ভাগ করব। এটা না থাকলে বাজেটেড প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ করব। তাও যদি না থাকে তাহলে শুধু প্রোডাকশন দ্বারা ভাগ করব। তাহলে কার পাওয়ার সবচেয়ে বড় হইলো? নর্মাল ক্যাপাসিটির পাওয়ার প্রোডাকশন। হচ্ছে, নর্মাল প্রোডাকশনের পাওয়ার ও সবচেয়ে বড় হইলো কিন্তু। ঠিক আছে? বুঝতে পারছি না জি বুঝি স্যার। নাই বলেন? জি স্যার, তাহলে বুঝতে এই পারছি। অনুযায়ী এই যে দুইটা প্রোডাকশন রয়েছে, একটা নর্মাল আর একটা শুধু প্রোডাকশন, তাহলে কোনটা দিয়ে ভাগ করবো আমরা? নর্মাল। 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 তো নর্মাল কত রয়েছে আমাদের? 1000। 1000। 1000। ভাগ করে আমরা কি দুই ঘরেই লিখবো নাকি এক ঘরে? একটা ঘরে লাস্টের ঘরে লাস্টে। 2.7। এইটা 2.7। তাহলে আমাদের রেটটা বের হয়ে যাবে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7.7। ঠিক আছে? বুঝতে পারছি আমরা না? কারো কোনো প্রবলেম হলে বলেন, যদি প্রবলেম হয় আবার হেল্প করি বলেন। যদি কারো প্রবলেম হয় তাহলে হেল্প করবো বলেন। জি স্যার, এই যে টু 27 পয়েন্ট হয়েছে সেভেন তো। হলো কেন? ও ডিরেক্ট 27 আসে না? এখানে কত আছে ভাই? কত আছে? 27,000। ভাগ করেন। 27,000। 27,000 ভাগ 1000। 27,000 ভাগ 1000, ও তো 27 হয় তো। 27 আবার ভাগ করেন। স্যার আপনি ভুল লিখছেন, স্যার ওখানে 2700 আছে। এখানে হবে হ্যাঁ 27 হয়, আমি একটা শূন্য ভুল বলছি করতে হবে, স্যার। 2700 হবে। ও এখন ভাগ করেন। 2700।
ও এই তাহলে ঠিক আছে স্যার। 2700 আছে, ঠিক আছে। জি জি স্যার। স্যার জি টু স্যার। পয়েন্ট সেভেন হয়। আচ্ছা দেখেন, এরপরে যে আমাদের আলোচনা, এটা একটু ভালো করে মনোযোগ দিবেন সবাই। পরের আলোচনাটা সবাই একটু করে মনোযোগ দিবেন। আমরা এতক্ষণে এই দুইটা ওয়ার্কিং, যে অঙ্কগুলা করলাম, এই দুইটা ওয়ার্কিং করছি না? বলেন। জি স্যার। যে অঙ্কগুলা জি স্যার। করছি, কিন্তু এই দুইটা ওয়ার্কিং করছি। আর আমি কিন্তু ওয়ার্কিং এর কথা লিখে দিছিলাম, দেখেন এই যে ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2, তারপরে আরেকটা ওয়ার্কিং আছে, এই যে ওয়ার্কিং 3। ওয়ার্কিং 3টা কখন হবে তাহলে এটা আমরা খেয়াল করি এখন। ওয়ার্কিং 3, ওয়ার্কিং 3তে আমরা কি বের করব? বৈলম ভেরিয়েন্স। তাহলে এই বৈলম ভেরিয়েন্সটা আমাদের কখন বের করতে হবে? দেখেন, বৈলম ভেরিয়েন্সের সূত্রটা আমরা একটু মুখস্থ করি। অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস নর্মাল প্রোডাকশন গুণন ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তাহলে আমরা এই ওয়ার্কিংটা কখন করব? যখন আমরা দেখব আমাদের দুইটা প্রোডাকশন রয়েছে, দুইটা প্রোডাকশন রয়েছে এবং প্রোডাকশন দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আজকের অঙ্কে আমাদের দুইটা প্রোডাকশন ছিল। একটা প্রোডাকশন হচ্ছে কত? 1000। আরেকটা জি প্রোডাকশন কত? স্যার। 900। 900। 9000। ও 900। 900। দুইটা প্রোডাকশনের মধ্যে আমাদের দেখতে হবে পার্থক্য আছে কিনা। পার্থক্য আছে? জি স্যার। জি স্যার। 100 একশো পার্থক্য। যদি পার্থক্য থাকে তাহলে আমাদের বৈলম ভেরিয়েন্সটা সৃষ্টি হবে। এই যে বৈলম ভেরিয়েন্স সৃষ্টি হবে। আর যদি পার্থক্য না থাকে, ধরেন দুইটাই 900 হইলো, দুইটাই 900 হইলো, অথবা দুইটাই 1000 হইলো, তাহলে কি পার্থক্য আছে? না। যদি না 1000 স্যার। হয়, দুইটাই যদি 900 হয়, তাহলে পার্থক্য নাই, তার মানে বৈলম ভেরিয়েন্স হবে না। তাহলে আমরা দেখবো আমাদের অঙ্কে দুইটা প্রোডাকশন আছে কিনা এবং দুইটা প্রোডাকশনের মধ্যে ডিফারেন্স আছে কিনা। আমাদের এই অঙ্কে এই যে একটা প্রোডাকশন, এই যে একটা প্রোডাকশন, একটা প্রোডাকশন রয়েছে 1000, একটা রয়েছে 900। দুইটা প্রোডাকশনের মধ্যে কি পার্থক্য আছে ভাই বলেন? জি স্যার। তাহলে এখন যখনই দুইটা প্রোডাকশন থাকবে এবং দুইটা প্রোডাকশনের মধ্যে পার্থক্য থাকবে, তখন আমাদের কয় নাম্বার ওয়ার্কিংটা হবে বলেন? 3 নাম্বার। 3 নম্বর। নাম্বার ওয়ার্কিং। ভলিউম। 3 নাম্বার ওয়ার্কিং এর নাম কি? বৈলম। ভলিউম ভলিউম। ভ্যারিয়েন্স। বৈলম ভেরিয়েন্সের সূত্র কি বলেন? অ্যাকচুয়াল মুখস্থ করে ফেলান। অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস নর্মাল প্রোডাকশন গুণন গুণন ফিক্সড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। ওভারহেড পার ইউনিট। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড কি? পার ইউনিট। পার ইউনিট। তাহলে আমরা ওয়ার্কিং 3টা দিলাম। দেখেন, ওয়ার্কিং 3তে আমরা লিখলাম হচ্ছে কি, এই যে ওয়ার্কিং 3 লিখলাম বৈলম ভেরিয়েন্স। তাহলে বৈলম ভেরিয়েন্স সমান অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস নর্মাল প্রোডাকশন গুণন ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। এবার মানগুলো বসাই আমরা। দেখেন, অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের কত রয়েছে? 900। 900। ও নর্মালটাই কি স্যার? না নর্মাল স্যার। হচ্ছে ও 1000। আর ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কি আমরা বের করছি? এই যে দেখেন, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত বের করছি বলেন? ফিক্স ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত বের করছেন? 2.7। 2.7। তাহলে এখানে কি আবার দেখে দিব? এইখানে কি, এই যে এখানে তো দেখাই দিছি, এই যে এখানে তো দেখাই দিছি, এখানে কি আবার এটা ভাগ করে দেখাবো 2.7? না স্যার, না। তাহলে এই যে এই ছক থেকে আমরা ডিরেক্ট নিয়ে যাবো, এই ছকে আমাদের করাই থাকবে, এইখান থেকে ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা সরাসরি এখানে নিয়ে যাবো। ঠিক আছে? বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? বুঝতে পারছি স্যার। বাদটা দিয়ে কত হলো আমাদের? বাদ দিয়ে 270। 270 মাইনাস 270 হলো না? জি স্যার। তাহলে বাদ জি দিয়ে স্যার, বড়টার সামনে মাইনাস আছে। 70 হলো, কিন্তু আমার মাইনাস লেখা যাবে না। মাইনাস না লিখে এই সাইডে লিখতে হবে ইউএফ, মানে আনফেভারেবল আনফেভারেবল। ভেরিয়েন্স। আনফেভারেবল ভেরিয়েন্স। যদি বাদ দিয়ে নেগেটিভ আসে, তাহলে নেগেটিভটা তুলে দিয়ে আমরা আনফেভারেবল ভেরিয়েন্স লিখবো। আর বাদ দিয়ে যদি আমার পজিটিভ আসে, ক্যালকুলেশন করে যদি পজিটিভ আসে, তাহলে লিখবো হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স। বাদ দিয়ে যদি নেগেটিভ আসে তাহলে কি লিখবো? আনফেভারেবল ভেরিয়েন্স। বাদ দিয়ে পজিটিভ আসলে লিখবো হচ্ছে কি? ফেভারেবল ভেরিয়েন্স। বুঝতে পারছি না বুঝি নাই বলেন?
বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার আমরা কি করব? ইনকাম স্যার স্টেটমেন্ট বলো। যদি হচ্ছে ওয়ার্কিং না করে যদি হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্টের ভিতরে যদি করি তাহলে হবে না? হ্যাঁ, হবে, সমস্যা নাই। পার্কিং করলে আমাদের অঙ্কটা একটু ভালো থাকে, ক্লিয়ার। মেন দরকার হচ্ছে ওই টাকাটা আমার দরকার, টাকাটা আমি যেভাবে করি করলেই হবে, কোনো প্রবলেম নাই। বুঝতে ঠিক পারছি। আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টটা করি। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং আমরা প্রথমে কি লিখবো বলেন? ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং এ প্রথমে কি লিখতে হবে? সেলস। 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 সেলস লিখবো কত? সেলস আমাদের দেওয়া রয়েছে কত বলেন? 1,000। 1,000 গুণন এক কত হাজার রে? গুণন 10, 1 এক। লাখ। এই যে ও এই সরি, 10,000। প্রোডাকশনটা একটু মনে রাখেন আপনারা। এই যে এটার শুধু কাজ, এক জায়গায় এটার কাজ শেষ। কোথায় কাজ শেষ হবে এটার? ওই যে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড কে যে ভাগ করছিলাম আমরা, 2700 না? 2700 ভাগ হচ্ছে কত করছিলেন? 1,000 দিয়ে ভাগ করছিলেন না? 1,000। জি স্যার। জি স্যার। 2.7 বের হয়েছিল। এটার কাজ এইখানেই শেষ। আর এটার আর কোনো জায়গায় এটার কাজ নেই। এখন সব কাজ করতে হবে এটা দিয়ে। তাহলে আমাদের প্রথম হচ্ছে কত? সেলস দেওয়া রয়েছিল 1,000, গুণন হচ্ছে 10। 1,000 গুণন 10, তাহলে কত হয়? 10,000। 10,000। লেস কি লিখবো? লেস বলেন, কি লেখা হয়? ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট অফ কস্ট গুডস অফ সোল্ড। গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড লিখে প্রথমে ওপেনিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি আমাদের কত রয়েছে? 200। 200। ডিরেক্ট কস্টিং এর রেট বের করছি কত আমরা? 5। 200 গুণন 5। তাহলে ডিরেক্ট কস্টিং এর রেট বের করছি আমরা 200 ইন্টু 5। তাহলে 200 ইন্টু 5, তাহলে আমাদের হয় কত? 1,000। তারপর হচ্ছে এর সাথে কি করতে হবে? অ্যাড প্রোডাকশন কস্ট। প্রোডাকশন প্রোডাকশন। কস্ট যোগ যাবে। হচ্ছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট। তাহলে প্রোডাকশন কস্ট কি লিখবো? প্রোডাকশন হচ্ছে কোনটা নিবো, 1,000 না 900? 900। অবশ্যই 900। তাহলে 900 গুণন হচ্ছে কত? 5। 900 গুণন 45। 5 নং 4500। এই দুই 5 নং 4500। তাহলে এই দুইটা যোগ করে নিচে নামাবা। তাহলে আমাদের কত হয়? 55। 5,500। 5,500। আচ্ছা, এইখানে আমার একটু কাজ আছে। এইখানে আমাদের ভেরিয়েন্স, এখানে আমাদের ভেরিয়েন্স কাজ করতে হবে। দেখেন, এই যে এখানে আমি বুঝে দিচ্ছি। আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল ভেরিয়েন্স পাইবা হচ্ছে 3টা। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কয়টা ভেরিয়েন্স পাইবা বলো? 3টা। কি কি ভেরিয়েন্স? এই যে এখানে দেওয়া লিখে দিছি। প্রথম যে ভেরিয়েন্স, এই ভেরিয়েন্স সাধারণত 3 প্রকার। যথা, প্রথমে যেটা ভেরিয়েন্স, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। তারপরে হচ্ছে বয়লম ভেরিয়েন্স। তারপরে হচ্ছে আমাদের ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্স। তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা আমাদের 3টা ভেরিয়েন্সের সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, একটা হচ্ছে বয়লম ভেরিয়েন্স, আর একটা হচ্ছে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্স। তাহলে এইখানে আবার দেখো, এই যে ডি- বই কি আছে, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। যেটা ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, এখানে দেখো আমি ডিরেক্ট কস্টিং এও লিখে দিছি, অ্যাবজর্পশন কস্টিং এও লিখে দিছি। মানে কয় পার্টে যাবে? দুই পাটেই। 2 পার্টেই যাবে। আর বৈলম ভেরিয়েন্সটা কয় পার্টে যাবে? দেখো ডিরেক্টে কস্ট দিয়ে দিছি, তার মানে ডিরেক্ট এটা আসবে না। শুধুমাত্র কোথায় যাবে? অ্যাবজর্পশনে যাবে। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, অ্যাবসর্বিং। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্সটা আমাদের এখানে দেওয়া আছে কস, তার মানে এখানে আসবে না, অ্যাবজর্পশনে যাবে। তাহলে আমাদের অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েন্স কয়টা কয়টা যাবে? অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েন্স কয়টা বসবে? 3টাই স্যার। অ্যাবজর্পশন 3টাই বসবে। তিনটায় বসবে। ডিরেক্ট কস্টিং এ কয়টা বসবে? একটা। একটা। তাহলে এই একটার কাজ কয়বার হবে? 2টা স্যার। কয়, কোথায় দুইটাই? দুইটা তো কস দেওয়া আছে ভাই, এই যে 2টা কস দেওয়া আছে, শুধু একটা ও দেওয়া আছে, এই যে দেখেন। ডিরেক্ট ডিরেক্ট কস্টিং, ডিরেক্ট কস্টিং এ ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স এই একটা আসবে। তাহলে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সটা আমাদের কোথায়? ডিরেক্ট কস্টিং এও যাবে, অ্যাবজর্পশন কস্টিং এও যাবে। এটা কয় পার্টে যাবে তাহলে বলেন?
এটা কয় দুটাতেই পার্ট স্যার। হবে? দুই পার্ট। দুটোতেই যাবে না। এ দেখেন এই যে ডিরেক্টেও আছে, অ্যাবজেকশনেও আছে, তার মানে উভয় পার্ট মানে কি দুই পার্টেই যাবে না? বলেন। জি স্যার। আর বাকি যে ভেরিয়েন্স গুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র এক পার্ট, এই যে অ্যাবজেকশন, অ্যাবজেকশন। বুঝতে পারছি? জি তাহলে স্যার। আমাদের দেখেন আমাদের এই অঙ্কে এই যে কোশ্চেনে একটা ভেরিয়েন্স দেওয়া রয়েছে, আনফেভারেবল, আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। তাহলে আনফেভারেবল এটা কি? ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। তাহলে এটা এটা কোথায় কোথায় যাবে বলেন? স্যার ভেরিয়েবলের অবজেকশন। শুনেও যাবে। ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্সটা আমাদের কোথায় যাবে? এটা ডিরেক্টেও যাবে, অ্যাবজেকশনেও যাবে, দুই পার্টেই যাবে না? বলেন। কি লিখে দিছি? উভয় পার্টে যাবে লিখে দিছি। হ্যাঁ স্যার। তাহলে জি এখান স্যার। তাহলে এখান থেকে আমরা আমাদের হচ্ছে ক্লোজিং স্টকটা আগে বাদ দিয়ে দিই আমরা। লেস হচ্ছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক আমাদের কত? 100। 100-র সাথে কি হবে? 5 গুণন। তাহলে 100 হচ্ছে ইউনিট, প্রতি ইউনিটের 5 গুণন। 5। তাহলে 100 × 5, তাহলে আমাদের এই ক্লোজিং স্টকটা হবে হচ্ছে কত? 500। 500। ক্লোজিং স্টক 500। 500 বাদ দিয়ে আমরা আবার নিচে বসাবো যদি ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স যদি আমাদের থাকে, আর না থাকলে ফাইনাল করে বসা দিব। আজকের অঙ্কে কি ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স আছে আমাদের? জি স্যার। এই জন্য আমরা ভেরিয়েবল কস্ট আছে স্যার। বসাবো। নিচে বসানোর পরে এর সাথে আমরা এই যেটা লিখে দিব, আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। এটা কি হবে আমাদের? যোগ। আনফেভারেবল, যোগ যাবে স্যার। আনফেভারেবল থাকলে প্লাস হবে, আর ফেভারেবল থাকলে মাইনাস হবে। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স কত দেওয়া রয়েছে? 200। 200। তারপরে আমরা কি করব? স্যার এবার উপরে 200 500 টাকা। কি হয়েছে বলেন? উপরে 500। 500, এই যেটা। আচ্ছা 200 জি যোগ স্যার। করো, যোগ করে তাহলে 5000 কত হলো? 200। 5200 200। উপর থেকে বাদ দিয়ে দাও। 4000। 4800। 4800। এটার নাম কি? এটার নাম কি? ভুলে গেছো? কস্ট প্রফিট। গ্রস গ্রস। কন্ট্রিবিউশন মার্জিন। ও, কস্ট কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন, গ্রস মার্জিন। মার্জিন, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এর থেকে কি করতে হবে? লেস ভেরিয়েবল, কি বলো কি আছে? ভেরিয়েবল কিছু আছে? এই যে ভেরিয়েবল একটা আছে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কি বলছে আমাদের দেওয়া আছে এখানে? নাই। তাহলে ভেরিয়েবল না লিখলেও চলবো, যেহেতু 0। নাই। তার যদি লিখে দিই তাহলে লিখে দিই ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিন, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স কত আছে? নাই। তাহলে আমরা এটা 0 ধরে নিলাম। তাহলে এটা আমাদের থাকলে লিখবো, না থাকলে লেখার প্রয়োজন নেই। ঠিক আছে? জি না স্যার। লিখে জি তাহলে এটা স্যার। বের হবে আমাদের হলো, কি বের হবে? রাহা গস প্রফিট। কস্ট প্রফিট। গস স্যার প্রফিট হবে কন্ট্রিবিউশন মার্জিন না। ওই একই কথাই, কন্ট্রিবিউশন মার্জিনের আর এক নাম হলো গস প্রফিট। লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে কয়টা ফিক্সড আসবে? কি ফিক্সড আসবে? অল ফিক্সড। অল ফিক্সড। তাহলে অল ফিক্সড বলতে অঙ্কে আমরা কয়টা ফিক্সড আছে দেখি। এই যে একটা পেলাম, দুইটা। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ফিক্স সেল। ম্যানুফ্যাকচারিং আর সেলিং। তাহলে কয়টা আছে? আরে এই অঙ্কে দুইটা। ভ্যারিয়েন্স দুইটা, তাই না? একটা ওয়ার্কিং করে বের করলাম আর একটা নিচে দেওয়া আছে ভেরিয়েন্স যেটা। দুইটা, ভেরিয়েন্স দুইটা। তাহলে দুইটা ভেরিয়েন্সের কাজ কোথায় হবে আমাদের? একটা হলো আহ, অবজেকশনে আসবে আর একটা এখানে। আবার দুইটাই যাবে হলো কোথায় যাবে? দুইটাই আবার অবজেকশন। অ্যাবজেকশনে দুইটাই যাবে, অ্যাবজেকশনে দুইটাই যাবে, ডিরেক্টলি ওর ভিতর থেকে একটা আসবে। তাহলে ফিক্স সেলিং, ফিক্স কত? 2700 না? 2700 না? বলেন। জি স্যার। আরেকটা আছে ফিক্স জি স্যার। সেলিং এক্সপেন্স কত? ফিক্স সেলিং এক্সপেন্স হচ্ছে আমাদের 1300। সেলিং এক্সপেন্স 1300। 1300। তাহলে দুইটা আমরা যোগ করি কত হয়? 4000। 4000 কি করবেন? উপর থেকে বাদ দিয়ে দিবেন। নিচে স্যার 800। তাহলে উপর 800। 4000, তাহলে 4000টা উপর থেকে বাদ দিয়ে দিবেন। তাহলে আমার যেটা থাকবে তার নাম কি হবে? ইনকাম 800। 80।
কেন 800। নেট ইনকাম 800। স্যার ওখানে 4,000 হবে। হ্যাঁ, এটা হলো 4,000। তাহলে নেট ইনকাম স্যার 800। কস্ট কন্ট্রিবিউশন মার্জিনের পরে ভেরিয়েবল এক্সপেন্স বসবে, তারপর ফিক্সড এক্সপেন্স বসবে, তাই না? হ্যাঁ, ভেরিয়েবলটা আলাদা আলাদা আর ফিক্সডটা আলাদা আলাদা বসবে, আর পরেরটা দুইটা একসাথে বসবে। জি স্যার, বুঝতে এখানে পারছি। আমরা ডিরেক্টের কাছে কি লিখবো? অবজেকশন। অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং আমরা কি লিখবো বলেন? সেলসটা যা আছে তাই লিখলাম, ভেরিয়েবল অডটা তুলে দিলাম। ভেরিয়েবল অডটা তুলে দেওয়ার পরে এখানে আমাদের রেটটা কত হয়ে যাবে? 7.7 না? জি স্যার। জি স্যার। এটা 7.7। 2.7। তারপরে এটা 7.7, তাহলে গুণন দাও, কত হয় এটা? 7.7 দিয়ে গুণন দিলে 1540। 1,500, 1,540। তারপর এটা 40। 6930। 6,930। তারপর এটা আগে এই দুইটা যোগ করে নিও, এই দুইটা যোগ করে 6970। এখানে বসাও, দুইটা যোগ করে 8,470। 8,470। তারপরে 70। ক্লোজিংটা 770 না? জি স্যার। 770 বাদ জি দিয়ে স্যার, 770। কত হয়? 7,700। 7,700। এখন এইখানে তো ভেরিয়েন্স দুইটা, একটা হলো আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, আর একটা ভেরিয়েন্স হচ্ছে আমরা বের করছি কি ভেরিয়েন্স ভাই? বললাম। বৈলম ভেরিয়েন্স। তাহলে বৈলম ভেরিয়েন্স এটা আমাদের, এই যে বৈলম ভেরিয়েন্স 270 বের জি করছি স্যার। না? জি স্যার। তারপর এখানে আমাদের ভেরিয়েন্স হলো কয়টা আসবে তাহলে? ভেরিয়েন্স দুইটা। 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 আমি একবারে দুইটা যোগ করে লিখতে পারি। একবারে যেহেতু দুইটাই আমাদের নেগেটিভ, তাহলে আমি লিখতে পারি আনফেভারেবল ভেরিয়েন্স। আনফেভারেবল তাহলে ভেরিয়েন্স না ইনকাম একটাতে না যোগ করলেন? কোশ্চেনে দেওয়া রয়েছে, এটা তো আসবে। কোশ্চেনে দেওয়া রয়েছে 200, আর একটা রয়েছে 200 70 না? জি স্যার। তাহলে এই দুইটা যোগ করে আমি একবার লিখতে পারি 470। এই রাহা, জি স্যার। কি বলছিলাম? এই যে ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ডিরেক্টে একবার যাবে, অ্যাবজেকশনে একবার যাবে, তাহলে কয়বার যাবে? দুইবার। দুইবার। তাহলে দুইবার কাজ করলাম না এটা? বলেন। হ্যাঁ, কিন্তু স্যার ওই যে মাইনাস আসলো যে, মাইনাস। আর ওইটা তো মাইনাস আসলো, ওইটা তো ওয়ার্কিং করছি রে ভাই, ওই ওয়ার্কিং এর মানটাই তো এখানে নিয়ে আসতে হবে। এই যে এটা, এই যে এটা বের করছি আমি, -270 বের করছিলাম না? এটা হ্যাঁ স্যার। ইউএফ বের করছি না? জি স্যার। তাহলে ইউএফটা এই স্যার। যে এটার নামই তো এই যে বয়লম ভেরিয়েন্স। এই বয়লম ভেরিয়েন্সটা কোথায় বসবে? যে অ্যাবজর্পশনে বসবে। অবজেকশন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো স্যার আনফেভারেবলটা যোগ হয় কেন? হ্যাঁ, ওটা না ইনডিরেক্টে কম মাইনাস দেখানোর করছি। কম দেখানোর জন্য এটা বেশি দেখানো লাগবে। তাহলে এটা কত হয় তাহলে এটা আমাদের ক্যালকুলেশন, সরি আমি কোনটা করতেছি, স্যার এটা না, পরেরটা, এই যে এখানে। তাহলে এখানে আমাদের কি করতে হবে বলেন? আনফেভারেবল ভেরিয়েন্স একটা রয়েছে 270, আর একটা রয়েছে কত? 200। তাহলে 200। যোগ করে দিয়ে দিলাম হচ্ছে 470। তাহলে উপরে আমাদের কি করতে হবে? উপরে এটা বাদ দিয়ে নামাইছেন 7,700 না? জি স্যার। এর সাথে যোগ করে ফাইনাল করে দিয়ে দাও। 8,170। আট স্যার হাজার ওয়ার্কিং এ ভলিউম ভেরিয়েন্স প্লাস মাইনাস যাই আসুক, ডিরেক্ট মানে ডিরেক্ট কস্টিং আর অবজেকশন কস্টিং এর সবগুলাই যোগ হবে, তাই না? ফেভারেবল আসলে বিয়োগ হবে, আনফেভারেবল আসলে যোগ হবে। ও। বাদ দাও এবার। 1,830। 1,830। তারপরে এটার নাম হবে কি? গ্রস প্রফিট। গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরে কি লিখবেন? লেস, অপারেটিং ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। এন্ড অপারেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এক্সপেন্স। এটা লেখা যাবে না, লেস লিখতে হবে। লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্স লিখে এখানে আমাদের ভেরিয়েবল কি 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 রয়েছে আমাদের অপারেটিং এক্সপেন্সের মধ্যে? দেখেন এই যে আমাদের একটাই দেওয়া আছে, জি স্যার। ফিক্সড
সেলিং এক্সপেন্স, ভেরিয়েবল তো কোনো কিছু নাই। তাহলে আমাদের একটা রয়েছে, একটাই আমরা লিখে দিলাম ফিক্স সেলিং এক্সপেন্স কত টাকা, 13। 1300। 1300। ফাইনাল করে দিয়ে দিবেন 1300, বাদ দিয়ে কত হয়, 530। এটা নিট ইনকাম 530, 530 নিট ইনকাম শেষ। তাহলে এর সাথে আর একটা হোমওয়ার্ক রয়েছে, ওইটা যদি করেন তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছি। আর যদি সমস্যা হয় তাহলে পরের ক্লাসে আবার হোমওয়ার্কটা বুঝে দিব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।